টানা দুদিন যে বৃষ্টি হয়েছিল তার মধ্যে কিছু মাহারা কচ্ছপের ছানা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম। রাস্তায় মাকে হারিয়ে চলাচল করছিল, রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে আসে এদেরকে একটি ডাবায় রাখা হয়েছে। দেখুন কত সুন্দর কচ্ছপ ছানাগুলি, অনেক ছোট ছোট পেয়েছিলাম। মোটা 2 সপ্তাহ হলো, আজ দুদিন বৃষ্টি যে চলছিল তখনই এইগুলো কি পেয়েছিলাম। এরা কিছুটা বড় বড় হয়ে গেছে, কিছুটা না হলেও বেশ কিছুটা বড় হয়েছে। দেখুন একটি মোট 5টি করে বাচ্চাকে, মাহারা বাচ্চাকে কুড়িয়ে নিয়ে এসে এদেরকে মানুষ করার চেষ্টা চলছে। জলটা যদিও 1 সপ্তাহ হয়ে গেছে, সেই জন্য জলটা পাল্টানোর জন্য এদেরকে অন্য পাত্রে তুলে নিয়ে এদের জলটা পরিষ্কার করে দেওয়ার চলছে। সুন্দর লাগে বা সুন্দর জিনিসও, এরা হাতের মধ্যে যখন চলে খুবই সুন্দর লাগে। দেখুন দারুণ। এটি আমাদের হিন্দু শাস্ত্রে এই নারায়ণের বাহন বলা হয়, সেই জন্য এদেরকে হত্যা কেউ করার চেষ্টা করবেন না, এদেরকে রাখার চেষ্টা করবেন। ডাবার জলটি পুরো পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে নেক্সট কিছু পরিষ্কার জল এতে ভর্তি করে নেওয়া হয়েছে। এই জলটি এক্সচেঞ্জ করে দেওয়ার পর দেখুন পুরো পরিষ্কার হয়ে এদেরকে আস্তে আস্তে আবার ওই জায়গায় পৌঁছে দেওয়ার, রেখে দেওয়ার চিন্তাভাবনা। বা খুবই সুন্দর এই যন্ত্রগুলি, খুবই সুন্দর। এরা সাধারণত খেতে পেলে, ভালো জল পেলে এরা খুবই ভালো থাকে। বা খুবই ছোট ছোট ছিল, এরা কিছুদিন আসার পর দেখছি বড় হয়েছে। এদেরকে জলটি পরিষ্কার করে আবার এদেরকে ছেড়ে দেওয়া হলো। এদের খাবার আনুষঙ্গিক যা আছে তা এর মধ্যে দেওয়া হয়, পাট করে দেওয়া হয়। এদের খাবারের মধ্যে মাস্ট খাবার হচ্ছে গিঁড়ি ও শামুক, এরা খেতে খুবই ভালোবাসে। কিছু দেখুন কিছু গিঁড়ি দিয়েছিলাম, যেটা ওরা খেয়ে পুরো শেষ করে দিয়েছে। দেখুন এর মধ্যে কিছু নেই, একটার মধ্যে আছে, ওইটিকে নেক্সট বার দিয়ে দেবো। এতগুলো গিঁড়ির মধ্যে এতগুলো খেয়ে নিয়েছে ওরা, আর একটি এখনও জীবিত আছে। নেক্সট আরও কিছু ডাবার মধ্যে গিঁড়ি দিলে ওদের যখন প্রয়োজন তখন ওরা খেতে পারবে। জলটি খাবারগুলি পুরো পরিষ্কার করে নিলাম, নিয়ে যেগুলো নষ্ট গিঁড়ি সেগুলো ফেলে দিলাম। ফেলে দিয়ে আরও কিছু গিঁড়ি ফাটিয়ে ওদেরকে দেওয়া হলো। ওদেরকে দেওয়ার পর ওরা কিছুক্ষণের মধ্যে ওইগুলোকে খাবার খেয়ে নেবে। অতিরিক্ত খাবার দেওয়া যাবে না, যেহেতু জলটাই নোংরা হয়ে যাবে। আর অতিরিক্ত খাবার দিলে ওরা বাচ্চা, ওদেরকে এখন অতিরিক্ত খাবার দেওয়া যাবে না। এই যে কচ্ছপ পোষার মেন উদ্যোক্তা ইনি এতটাই ভালোবাসে যে স্কুল থেকে আসার পর, স্কুল থেকে যাওয়ার সময় এর দেখা চাই। দেখুন কচ্ছপের খাবারগুলো দেওয়া আছে, ভাতও খায় এরা। খুব সুন্দর এক প্রোগ্রাম এদেরকে পেয়েছিয়ে। দেখুন এদেরকে একটা বাসা তৈরি করে দেওয়া হয়েছে, যেটা মাটির ভেতরে এরা থাকতে ভালোবাসে। সেই জন্য এইটিকে মাটি দিয়ে এর ভেতরে কিছু অংশ বাসা মতো করে দিয়ে এদেরকে রাখা হচ্ছে। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আগের নেক্সট ভিডিও প্রোগ্রামের জন্য আমরা
কতখানি এদেরকে পোষ মানাতে পারি, কত বড় করতে পারি। আপনাদের সাপোর্ট দরকার আমার নেক্সট ভিডিওর জন্য।